প্রস্তুতির ঘাটতি নিয়েই নারী এশিয়ান কাপে অংশ নিতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। পর্যাপ্ত প্র্যাকটিস ম্যাচ না খেলায় কোচের অসন্তোষ, সদুত্তর নেই বাফুফের। সবারই এই লিগটা খেলার কারণে অনেকটাই কাজে দিবে এশিয়া কাপে। আমি প্ল্যানিং করতে পারি বা প্রোগ্রাম রেডি করতে পারি, সিদ্ধান্ত তো আমার একার হাতে না। 6 জন বাড়িয়ে 28 ক্রিকেটারকে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা। মাসিক 8 লাখ টাকা পারিশ্রমিকের এ ক্যাটাগরিতে শান্ত, মিরাজ, লিটন ও তাসকিন। আলোচনা হলেও নেই সাকিব। বিপিএল এর পুরো পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বাকি 50% অর্থ হাতে পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানালেন নাইম শেখ, শরীফুলরা। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়ে শিবির মাতালেন মেসুত ওজিল। উখিয়া ক্যাম্পে প্রীতি ম্যাচে খেললেন জার্মান বিশ্ব চ্যাম্পিয়ন। ফেরার পথে দুর্ঘটনার কবলে বহরের একটি গাড়ি। এবং টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক অব্যাহত। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে হলো গ্রুপ চ্যাম্পিয়ন। কানাডাকে উড়িয়ে দিল আফগানিস্তান। ইতালিকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। প্রস্তুতির ঘাটতি নিয়েই নারী এশিয়ান কাপে অংশ নিতে রাতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। পর্যাপ্ত সময় থাকার পরেও ভালো মানের দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ না খেলায় অসন্তুষ্ট কোচ পিটার বাটলার। 26 সদস্যের দলে নতুন মুখ সুইডেন প্রবাসী আনিকা রানিয়া যুক্ত হওয়ায় দলের শক্তি বেড়েছে বলেও মনে করেন তিনি। মূল পর্বে কম গোল হজম করে ভালো মানের খেলার লক্ষ্য তার। মিশন এশিয়ার প্রস্তুতিতে এমন বেহাল দশা কেন, তার সদুত্তর নেই, দিতে পারেননি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে শত সমস্যার মাঝেই চাপমুক্ত থেকে ভালো পারফরমেন্সে চোখ অধিনায়ক ফাইদা খন্দকারের। গত বছর জুলাইয়ে মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইনকে হারিয়ে নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। ইতিহাস গড়া যে অর্জন এসেছিল জয়িতাদের হাত ধরে, মূল মঞ্চে সেটার বাস্তবায়নে শুধু আশ্বাসের গল্পই শুনিয়েছে বাফুফে। চাওয়া আর পাওয়ার মাঝে বিস্তর ফারাক রেখেই এশিয়ান কাপের মূল পর্বে নামবে লাল সবুজ। গত বছর থাইল্যান্ডে প্রীতি ম্যাচে ভরাডুবির পর ডিসেম্বরে ঢাকায় আজারবাইজান ও মালয়েশিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ। এরপর সবশেষ 13 ফেব্রুয়ারি শেষ হওয়া নারী লীগ। এই প্রস্তুতি সম্বল করেই প্রথমবারের মতো এশিয়ান কাপ অভিযানে নামছে বাংলাদেশ। 9 বারের চ্যাম্পিয়ন চীন, 3 বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া ও 5 বার অংশ নেয়া উজবেকিস্তানের মতো দলের বিপক্ষে এই প্রস্তুতি নিয়ে এশিয়ান কাপে ভালো করা আকাশকুসুম কল্পনার মতোই। কোচ নিজেও মানছেন বাস্তবতা। সবশেষ নারী লিগে দলের সবাই আলাদা আলাদা ক্লাবে খেলায় ঘাটতি আছে ফুটবলারদের মাঝে বোঝাপড়াতেও। প্রস্তুতি ম্যাচ না খেলতে পারায় অসন্তুষ্ট কোচ পিটার বাটলার। গোল কম হজম করাটাই এখন বড় চ্যালেঞ্জ তার কাছে। প্রশংসায় ভাসিয়েছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়াকেও। ওরা নারী লিগে খেলেছে, কিন্তু সেখানে তো সেভাবে প্রতিদ্বন্দ্বিতা ছিল না। উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের সঙ্গে ভালো করাটা চ্যালেঞ্জিং। আমাদের ফুটবলাররা সব দিক থেকেই ওদের চেয়ে পিছিয়ে। আরো ভালো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। সেটা কেন হলো না সে উত্তর ফেডারেশন ভালো দিতে পারবে। এর দায়ভার তারা এড়াতে পারবে না। আমাদের লক্ষ্য কম গোল হজম করে মাঠে ভালো পারফর্ম করা। আনিকার বয়স কম, তার মাঝে সম্ভাবনা আছে, ও দলের শক্তি বাড়িয়েছে। এশিয়ান কাপ নিশ্চিতের পর নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জাপানে ক্যাম্প করার কথা বলেছিলেন। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার আগে ফিলিপাইনে ক্যাম্প করার কথাও ছিল আলোচনায়, তবে শেষ পর্যন্ত কিছুই হয়নি। নারী ফুটবলারদের প্রতি এমন অবহেলা কেন, তার সদুত্তর নেই কিরণের কাছেও। আমি প্ল্যানিং করতে পারি বা প্রোগ্রাম রেডি করতে পারি, সিদ্ধান্ত তো আমার একার হাতে না। আমার উপরে তো আরো অনেক হায়ার অথরিটি আছে, যে কারণে মালয়েশিয়াটা হয়নি। আমি মনে করি যে আরও ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরও কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম। দেন আমি মনে করি প্রিপারেশনটা আরও বেশি ভালো হতো, স্ট্রং হতো। এই জায়গায় তো ল্যাকিংস আছেই। নানা প্রতিবন্ধকতার মাঝেও আশার কথা শুনিয়েছেন অধিনায়ক। দেশের প্রস্তুতি সম্বল করেই অস্ট্রেলিয়ায় ভালো করার চ্যালেঞ্জ নিচ্ছেন আফিদা খন্দকার। লিগে আমাদের প্লেয়াররা সবাই ভালো পারফরমেন্স করেছে, তারা প্রচুর গোল করেছে, তাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে তারা কিভাবে গোল করতে সক্ষম, আর নিজেদের প্রতি তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। তো আমি আশা করব যে সবারই এই লিগটা খেলার কারণে অনেকটাই কাজে দিবে এশিয়া কাপে। আগামী 3 মার্চ এশিয়ান কাপে নারীদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ চীন। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।
এফসি এশিয়ান কাপের আগে শেষবারের মতো দেশের মাটিতে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিন টিমের সঙ্গে অনুশীলনে ছিলেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। প্রস্তুতিটা মনমতো না হলেও অস্ট্রেলিয়ার মাটিতে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি ঋতুপর্ণা আফাইদাদের। তখনও ভোরের আলো ফোটেনি, স্টেডিয়াম এলাকায় ঘুটঘুটে অন্ধকার। আর সেই আঁধারের মাঝে জাতীয় স্টেডিয়ামের সামনে এলো বাংলাদেশ নারী ফুটবল দলকে বহনকারী বাস। নগরবাসীর স্বস্তির ঘুমে নিস্তব্ধ পুরো ঢাকা। তখনই ব্যস্ততা শুরু আফিদা ঋতুপর্ণাদের। নারী এশিয়ান কাপের প্রস্তুতি সারতে বিগত বেশ কয়েকদিন ধরেই এভাবেই চলছে নারী ফুটবল দলের অনুশীলন। শিষ্যরা আসার আগেই অবশ্য স্টেডিয়ামে হাজির হেড কোচ পিটার বাটলার। দেশের মাটিতে শেষ অনুশীলনের আগে শুরুতেই গুরুত্বপূর্ণ টিম মিটিং, এরপর রানিং আর স্ট্রেচিং পর্ব। তবে অনুশীলনের মাঝেই ক্যামেরার লেন্স বিশেষভাবে খুঁজে নিয়েছে একজনকে, সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। হামজা জামাল সমিতদের পথ ধরে মাতৃভূমির টানে ছুটে এসেছেন এই ফুটবলার, যদিও তাকে খুব একটা পরখ করার সুযোগ পাননি হেড কোচ বাটলার। তবে অল্প কদিনেই কোচের মন জয় করে নিয়েছেন আনিকা, যুক্ত হয়েছেন নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার কন্টিনজেন্টে। স্বভাবতই মিডফিল্ডার হলেও আনিকা খেলতে পারেন উইংয়েও। শেষ মুহূর্তে দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে শক্তি বাড়াবে বাংলাদেশের। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিলেও প্রস্তুতিটা ঠিকঠাক করতে পারেনি সাব চ্যাম্পিয়নরা। অথচ মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি নিয়ে কতই না পরিকল্পনা সাজিয়েছিল বাফুফে, তবে তা পরিকল্পনাতেই সীমাবদ্ধ ছিল, বাস্তবায়িত করতে পারেনি ফেডারেশন। আফিদা ঋতুপর্ণা মারিয়া মনিকাদের নিয়ে গড়া দল নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে হেড কোচ পিটার বাটলারকে। কাজটা সহজ না হলেও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে বাংলার জয়িতারা। কারণ নারী এশিয়ান কাপে ভালো করতে পারলে যে দুয়ার খুলবে 2027 ফিফা নারী বিশ্বকাপ ও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এখন এশিয়ার মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ঋতুপর্ণা আফিদাদের লক্ষ্যটা আরও বড়, নিজেদের সামর্থ্যের জানান দিতে চান পুরো বিশ্বের কাছে। বাস্তবতা কঠিন হলেও এই দলটা অজেয়কেও জয় করতে জানে। অস্ট্রেলিয়ার মাটিতে যা আরও একবার দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আবু সাইদ নিশান। নারী দলের অস্ট্রেলিয়া যাত্রার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, এশিয়ান কাপ খেলতে কিছুক্ষণ আগে নারী ফুটবল দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছে। তারা অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য ১ থেকে ২১ মার্চ পর্যন্ত যে এশিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করছে এবং প্রথমবারের মতো এই অংশগ্রহণের কারণে তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত। এবং আমরা নারী ফুটবলারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম, তারা বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে যে অংশগ্রহণের ফলাফল যাই আসুক তারা যেন তাদেরকে সাপোর্ট করেন এবং ফুটবল খেলাটি দেখেন। এবং এই ৯ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া মানে গ্রুপ বিতে নারী ফুটবল দলে রয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, ৩ বারের চ্যাম্পিয়ন চীন এবং উজবেকিস্তান। এবং সিডনিতে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলে চীনের মুখোমুখি হবেন নারী ফুটবল দল। এবং নারী ফুটবল দলের যে অনুশীলন নিয়ে কথা হচ্ছিল, তারা কিন্তু থাইল্যান্ডে অনুশীলন হওয়ার কথা ছিল, কিন্তু সেই অনুশীলনটি না হওয়ার কারণেই কিন্তু তারা এই এখন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন এবং সেখানে আসলে অনুশীলনের বিষয়টি কিভাবে কি করবেন সেটি তারা আমাদেরকে পরবর্তীতে জানাবেন বলে জানিয়েছেন। এবং এই নারী ফুটবল দলের এই অংশগ্রহণটি আসলে ফুটবলের মারিয়ামান্দা, আফিদা এবং তারা যে অংশগ্রহণ করছেন সেই অংশগ্রহণের জায়গাটা কিন্তু প্রথমবারের মতো এশিয়ান কাপে তারা অংশগ্রহণ করছে। এবং সেটিতে তারা বলছেন যে দর্শকদের উদ্দেশ্যে তারা বারবার বলছেন যে তাদের এই অংশগ্রহণে তারা যাতে ফুটবলটি দেখেন এবং তাদেরকে সাপোর্ট করেন এবং এই ফুটবলে যাতে তারা অনেক দূর এগিয়ে নিতে যেতে চান এবং সেই জায়গা থেকে কিন্তু দর্শকদের ভালোবাসা এবং প্রত্যাশা তারা করেছেন। এবং এই নারী ফুটবল দলের এশিয়া কাপে খেলার মধ্য দিয়ে কিন্তু এই প্রথমবারের মতো তারা এই এশিয়ান কাপে অংশগ্রহণ করছে। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ নিশান। তিনি জানাচ্ছিলেন নারী দলের অস্ট্রেলিয়া যাত্রার সবশেষ খবরাখবর। 2026 সালের সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বেতন কমেছে। তাসকিন আহমেদের গেল বছর এ+ ক্যাটাগরিতে থাকা একমাত্র এই ক্রিকেটারকে নামিয়ে দেওয়া হয়েছে এ ক্যাটাগরিতে। 5 ক্যাটাগরিতে 28 ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের কেন্দ্রীয় চুক্তিতে।
বারবার বলা হলেও জাতীয় চুক্তিতে রাখা হয়নি সাকিব আল হাসানকে। 27 জনের পরে যখন আলোচনা শেষ তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম। চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। বিশ্বকাপ বয়কট করে যখন চাপে ছিল ক্রিকেট বোর্ড, তখন ট্রাম্প কার্ড হিসেবে সামনে নিয়ে আসা হয় সাকিব আল হাসানকে। দেশের মাটিতে ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় বলতে চাওয়া টাইগার কিংবদন্তিকে সেই সুযোগটা নাকি দিতে চেয়েছে বর্তমান বোর্ড। তারপরেই জানানো হয় সাকিবকে রাখা হবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। 27 ক্রিকেটার চূড়ান্ত হওয়ার পর 28 নম্বর ক্রিকেটার হিসেবে সাকিবকে নিয়ে আলোচনা হয় পরিচালকদের মাঝে, যে আলোচনায় সমর্থন দিয়েছিলেন পরিচালক আসিফ আকবর। অথচ বিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে 28 ক্রিকেটার আছেন ঠিকই, কিন্তু নেই সাকিব আল হাসানের নাম। তাকে রাখা হয়েছে উপেক্ষিত। বিশ্বকাপ বাদ দিয়ে যে সমালোচনায় পড়েছিল বোর্ড, আর সেজন্য বোর্ড পরিচালকরা এমন স্ট্যান্ড নিয়েছিল তা স্পষ্ট হয় এমন কাণ্ডে। বিসিবি ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা 28 ক্রিকেটার জায়গা পেয়েছেন 5 ক্যাটাগরিতে। গেল বছর A+ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ। এবার এই ক্যাটাগরিতে রাখা হয়নি কোনো ক্রিকেটার। 5 ক্যাটাগরি হলেও মূলত ক্রিকেটারদের স্থান হয়েছে 4 ক্যাটাগরিতে। A ক্যাটাগরিতে আছেন 4 ক্রিকেটার, 3 ফরম্যাটের 3 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। এই ক্যাটাগরির অন্য ক্রিকেটার তাসকিন আহমেদ, যাদের মাসিক বেতন 8 লাখ টাকা। বি ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ 11 ক্রিকেটার, তাদের মাসিক বেতন হবে 6 লাখ টাকা করে, যেখানে আছেন মুশফিক, মুমিনুল, মুস্তাফিজ, তাইজুল, তাওহিদ হৃদয়, সাদমান, শেখ মেহেদী, তানজিদ তামিমরা। ক্যাটাগরি সিতে 6 ক্রিকেটারের স্থান হয়েছে, যেখানে তারা মাসিক বেতন পাবেন 4 লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন সৌম্য, জাকের, শরীফুল, তানজিম সাকিব, নাসুম খালেদরা। আর সবশেষ ডি ক্যাটাগরিতে 2 লাখ টাকা করে বেতন পাবেন ক্রিকেটাররা। এই ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর, নাইম, মুরাদ, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। গেল বছর সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন 22 ক্রিকেটার, এবার বাড়িয়ে করা হয়েছে 28 ক্রিকেটার। গেল বছর থেকে বাদ যাননি কেউ। প্রথমবার চুক্তির আওতায় এসেছেন ইমন, তানভীর ও মুরাদ, আর পুনরায় চুক্তিতে ফিরেছেন সাইফ, সোহান, নাইম, শামীমরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বাকি 50% অর্থ হাতে পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান নাইম শেখ, শরীফুল ইসলামরা। কথা রাখতে পেরে খুশি বিসিবির কর্তারাও দ্রুতই বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে বলে নিশ্চয়তা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখারুর রহমান মিঠু। তবে এবার যেসব ফ্র্যাঞ্চাইজি নিয়ম লঙ্ঘন করেছে, পরবর্তী আসরে তাদের দল দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবে বোর্ড। বিপিএল শুরুর আগেই আলোচনায় ছিল চট্টগ্রাম রয়্যালস। বিসিবির নিয়ন্ত্রণে যাওয়া দলটাই দেখায় আসরের সবচেয়ে বড় চমক। এবার আসরে রানার্স আপ হওয়া দলের ক্রিকেটাররা রমজানের প্রথম দিনই যেন পেয়ে গেল ঈদের আনন্দ। কথা অনুযায়ী এদিন বাকি থাকা 50% অর্থাৎ ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করেছে বিসিবি। পুরো 1,10,00,000 টাকাই বুঝে পেয়েছেন নাইম শেখ। অথচ মালিকানা পরিবর্তন হওয়ায় নাইমের পুরো অর্থ পাওয়া নিয়ে ছিল শঙ্কা। আর চিন্তামুক্ত থেকে টুর্নামেন্ট সেরা হওয়ার কৃতিত্ব বিসিবিকে দিলেন শরীফুল ইসলাম। যখন বোর্ড রেসপন্সিবিলিটি নিচ্ছে তখন আর এই জিনিসটা নিয়ে আমরা ওইভাবে চিন্তা করি না। প্লেয়াররা কনসেন্ট্রেশন করছে অনলি খেলার দিকে। এত শর্ট টাইমে তারা এত ওয়েল অর্গানাইজভাবে আমাদের টিমটা হ্যান্ডেল করছে, যে কারণে আমাদের টিমের রেজাল্টটা এরকম আসছে। সবচেয়ে ভালো গেছে। সো এর আগে সুমন স্যারের সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম, এই দুইবারই খুব ভালো ছিল। এবং লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো, মানে এই বছর না, লাস্ট ইয়ারের পেমেন্ট এখনো পাবো, ঠিক আছে। তো সব মিলে এবারে আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে বিসিবির মাধ্যমে চট্টগ্রামের ক্রিকেটাররা পেলেও রাজশাহী বাদে বাকি 4 ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক এখনো বাকি। ব্যাংক গ্যারান্টি হাতে থাকায় দ্রুতই সবার অর্থ বুঝিয়ে দেওয়া হবে বলে নিশ্চয়তা দেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। রাজশাহী কিন্তু সবচেয়ে আগে খেলার সাথে সাথে সব টাকা দিয়ে তারা কিন্তু আমাদের সার্টিফিকেট, সবাই পেমেন্ট রিসিভ করে আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। রংপুর অলরেডি 75% দিয়ে দিয়েছে, আর একটা ডেট দিয়েছে। এখন নোয়াখালীর কাছে 1,75,00,000 টাকা পায়। এটা কিন্তু নোয়াখালীর, আমাদের কাছে যে টাকাটা আছে, ওরা কিছু পে অর্ডার দিয়েছিল এবং
চেক দিয়েছিল, পে অর্ডারই দিয়েছিল 2 কোটি টাকা। ঢাকা আরও একটা সপ্তাহ টাইম চেয়েছে। সিলেটেরও কিন্তু আমাদের কাছে পে অর্ডার ক্যাশ হিসাবে ধরা আছে। একটা সিগন্যাল গেছে যে আগের মতো সিচুয়েশন নেই, যে টিম নিবে সিরিয়াসলি টিম নেওয়ার উচিত। বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল আর তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান পরিদর্শন করলেন কক্সবাজারের রোহিঙ্গা শিবির। দিনভর নানান কর্মসূচিতে অংশ নেয়ার পর উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে অংশ নেন ইফতারেও। এ সময় রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্ব ফুটবলের এক সময়ের তারকা মেসুত ওজিল আর তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে মানবিক সংহতির বার্তা নিয়ে আশ্রয় শিবিরে পৌঁছান তারা। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের আগে সকালে বিলাল এরদোয়ানের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। শরণার্থী শিবির পরিদর্শনের আগে সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সহমর্মিতার আহ্বান জানান বিলাল এরদোয়ান। Is obviously very crucial. We want people to be able to go back to their homes, which is their humanitarian right, very basic right. And international law mandates refugees to be able to go back to their homelands. শরণার্থী শিবিরের শুরু পথ ধরে শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন অতিথিরা, খোঁজ নেন তাদের জীবনযাত্রা ও শিক্ষার অবস্থা সম্পর্কে। শিশুদের সঙ্গে ওজিল ছবি তুলেন, কথা বলেন ফুটবল নিয়ে। I really enjoy it here. It's nice to meet those people here, to understand the culture, and inshallah, as I told before, so we are here to help, to understand the people, to be their voice. দিনের শেষটা কাটে ইফতারের আয়োজনে। একই সারিতে বসে ধর্ম, ভাষা আর সীমান্তের ভেদাভেদ ভুলে মানবতার এক অনন্য বার্তা ছড়িয়ে দেন অতিথিরা। তারকা উপস্থিতিতে পাল্টে গেল রোহিঙ্গা আশ্রয় শিবিরের চিত্র। ফুটবল আর মানবিকতা এই মহামিলন মনে করিয়ে দিবে সংকট যতই বড় হোক, আশা এখনো বেঁচে আছে। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মেসুত ওজিলকে ঘিরে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিণত হয় আনন্দের কেন্দ্রস্থলে। প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে হাজারো মানুষের উচ্ছ্বাস যেন কিছু মুহূর্তের জন্য ফুলিয়ে দেয় সব দুঃখ। মধুর ছড়া শিবিরের ছোট মাঠে খেলতে নেমে গোলও করেছেন ওজিল। উদযাপনে মাতেন রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলে জানাচ্ছেন আরও একটি রিপোর্ট। উখিয়ার মধুরছড়া আশ্রয় শিবির বড় মাঠে চলছে প্রীতি ফুটবল ম্যাচ। মাঠের চারপাশে কয়েক হাজার দর্শক, উত্তেজনায় টগবগ করছে পরিবেশ। হঠাৎই আকাশি নীল জার্সি পরে মাঠে নামলেন একজন। তখনই ওজিল ওজিল স্লোগানে প্রকম্পিত হলো চারদিক। রোহিঙ্গা আশ্রয় শিবিরের এই প্রীতি ম্যাচে মাঠে নেমে সবাইকে উচ্ছ্বাসে মাতালেন জার্মানির বিশ্বকাপ জয়ী এই তারকা। কিছু সময়ের জন্য খেললেও রোহিঙ্গা তরুণদের জন্য এই স্মৃতি থাকবে চিরদিন। প্রিয় তারকাকে সামনে পেয়ে অনেকেই খেলা ফেলে জড়িয়ে ধরেন। মুঠোফোনে সেলফি তুলতেও ভুলেননি কেউ কেউ। কঠোর নিরাপত্তার কারণে কেউ বা পারেনি। তাতে কি, দুঃখের শিবিরে এমন আনন্দ আসে বা কদিন। আমাকে স্বপ্ন ছিল, ওজিল থেকে দেখতে পাইছি, আমি তো অনেক খুশি লাগছে। হাত মিলাই বাদে সিবিতে যে আমারে হয়তো বল খেলাই বেশি ভালো লাগে। ওজিলের দেখে রাত বেশি খুশি লাগে, কিন্তু ডাকে যাই না হারি কি হয়তো সিকিউরিটি আছে দিয়ে আনলা বলি টিভির মাঝে দেখিলাম যে মানে এই উজিলরে আজ সাথে ইন্দিলা প্র্যাকটিক্যালি ফেস টু ফেস দেখি দিয়ে আনলা সাথে আর তো কাছে বেশি খুশি লাগে। রোহিঙ্গা শিবির পরিদর্শনের ব্যস্ত সূচির মাঝেও এই প্রীতি ম্যাচে অংশ নেন ওজিল। আরকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশন আয়োজন করে এই বিশেষ প্রীতি ম্যাচ। প্রতিযোগিতামূলক ফুটবল ছাড়লেও এদিন পায়ের জাদু দেখিয়েছেন ওজিল। কয়েকজন খেলোয়াড় ঘিরে ধরলেও থামানো যায়নি। লক্ষ্যভেদী শটে বল জড়িয়ে যায় জালে। গোলের আনন্দে আবারও ফেটে ওঠে পুরো মাঠ। বিশ্ব ফুটবল মাতানো ওজিলের জন্য এমন অভিজ্ঞতা দারুণ। রোহিঙ্গা শিবিরে এসে জানিয়েছেন এমন স্মৃতি মনে রাখবেন বহুদিন। Ramadan Mubarak, and I wish both teams a good luck.
May Allah protect all of us. And I'm happy that I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. And as I said before, I wish both clubs all the best and see you soon, inshallah. রোহিঙ্গা শিবিরের ছোট্ট মাঠে বিশ্বকাপ জয়ী তারকার উপস্থিতি একদিনের জন্য হলেও এনে দিল বিশ্ব ফুটবলের ছোঁয়া। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টি-20 বিশ্বকাপের খবর আবারও চমক দেখালো জিম্বাবুয়ে। এবার শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ পা রাখলো আফ্রিকার দেশটি। ম্যাচ সেরা হয়েছেন সিকান্দার রাজা। ব্যাটার বোলারদের ফর্মে ফেরাতে চাইলে জিম্বাবুয়েকে নিয়ে এসো। বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে এখন থেকে আর এই কথা শোনা যাবে না। টি-20 বিশ্বকাপে তাদের যে পারফরমেন্স তাতে ব্যঙ্গ করার সুযোগই নেই। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা, 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ধরাশায়ী জিম্বাবুয়ানদের প্রতাপে। প্রেমাদাসা স্টেডিয়ামে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। হোম গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা দলকে দারুণ সূচনা এনে দেন পাথুন নিসাঙ্কা। সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া বধের নায়ক নিসাঙ্কা এদিনও ছিলেন অপ্রতিরোধ্য। 150-র বেশি স্ট্রাইক রেটে খেলেন 62 রানের ইনিংস। কুশল মেন্ডিসকে টপকে 2636 রান নিয়ে তিনিই এখন আন্তর্জাতিক টি-20-তে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক। কুশল পেরেরা ও কুশল মেন্ডিস বেশি দূর এগোতে না পারলেও পাভান রাথনায়কের মারকুটে ব্যাটিংয়ে ট্র্যাকে ফেরে লঙ্কানরা। রাথনায়কে করেন 44 রান। শেষ দিকে জিম্বাবুয়ের কৌশলী বোলিংয়ে কিছুটা ছন্দ হারায় স্বাগতিকরা। গ্রায়াম ক্রেমার, ব্র্যাড ইভান্স ও ব্লেসিং মুজারাবানি নেন 2টি করে উইকেট। তবুও স্কোরবোর্ড ছিল সমৃদ্ধ। কলম্বোর স্লো ট্র্যাকে 7 উইকেটে 178 রানের পুঁজি নিয়ে জয়ের আশাই করছিল সনাথ জয়াসুরিয়ার শিষ্যরা। তবে জায়ান্টদের সব পরিকল্পনা ভেস্তে যায় উজ্জীবিত এক দলের সামনে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দুদলই হারিয়েছে আসরের অন্যতম শক্তিশালী অস্ট্রেলিয়াকে। কিন্তু জিম্বাবুয়ানদের ড্রেসিং রুমকে একটু বেশিই চাঙা করেছে মাইটি অজিদের বিপক্ষে জয়। কেতারামায় ইনফর্ম ব্রায়ান বেনেট ও তাদিও নাসি মারুমানিরা শুরু থেকেই চড়াও হন লঙ্কান বোলারদের ওপর। দলীয় 69 ও ব্যক্তিগত 34 রানে মারুমানিকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন দুনিত ভেলা লাগে। এরপর ব্যাট চালিয়ে খেলতে থাকা রায়ান বার্লকে 23 রানে থামান আরেক স্পিনার মাহিশ থিকসানা। তবে এক প্রান্তে অবিচল ছিলেন বেনেট। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক সিকান্দার রাজা। 170-এর বেশি স্ট্রাইক রেটে 45 রান করেন তিনি। চলতি আসরে 3 ম্যাচে 2টিতেই 50-র দেখা পেয়েছেন বেনেট, 3টিতেই থেকেছেন অপরাজিত। 48 ও 64-র পর এদিন এই ওপেনারের ব্যাটে আসে 63 রানের ঝলমলে এক ইনিংস। আর তাতেই 6 উইকেটের স্মরণীয় এক জয় নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে আফ্রিকার দেশটি। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপ সেরা রাজা বেনেটরা। সুপার 8-এও এই ধারা অব্যাহত রাখতে চাইবে তারা, যদিও শীর্ষ 8-এর চ্যালেঞ্জ আরেকটু কঠিন। সুপার 8 গ্রুপ 1-এ জিম্বাবুয়ের প্রতিপক্ষ ভারত, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। মাকসুম আলম খান, সময় সংবাদ। বড় জয় দিয়ে টি-20 বিশ্বকাপ যাত্রা শেষ করলো গেল আসরে সেমিফাইনাল খেলা আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে কানাডাকে 82 রানে হারিয়েছে আফগানরা। প্রথমে ব্যাট করে ওপেনার ইব্রাহিম জাদরানের অপরাজিত 95 রানে 200 রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাবে মোহাম্মদ নবীর দুর্দান্ত বোলিংয়ে 118 রানে থামে কানাডা। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলে আফগানিস্তান। 2 ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ শাসন করেন প্রতিপক্ষ বোলারদের। তবে 20 বলে 30 রান করে ফিরেন গুরবাজ। অন্য প্রান্তেও আগলে খেলেন জাদরান। দারুণ সঙ্গ দেন সাদিকুল্লাহ অটল। 50 তুলে নিয়ে শতকের সম্ভাবনা জাগান জাদরান। সঙ্গ দেওয়া অটল ফিরে যান 44 রান করে। তবে শেষ পর্যন্ত 65 বলে 95 রানে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান। 200 রানের পুঁজি পায় আফগানিস্তান। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দাপট দেখায় রশিদ খানের দল। 50 রানের আগেই 5 উইকেট তুলে নেন বোলাররা। মোহাম্মদ নবীর ঘূর্ণির সামনে দিশেহারা ছিলেন কানাডা বোলাররা। 7 রানে 4 উইকেট তুলে নেন নবী। সর্বোচ্চ 30 রান করেন হার্স ঠাকের। নির্ধারিত 20 ওভারে 118 রান তোলে কানাডা। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসে গ্রুপ পর্ব থেকে বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ করল আফগানিস্তান। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফরমেন্সে হতাশ সাবেক অধিনায়ক রিকি পন্টিং। জিম্বাবুয়ের কাছে হারের পরই অজিদের বিশ্বকাপ শেষ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। জিম্বাবুয়ের কাছে হারের সমালোচনাও করেন পন্টিং। আগামী বিশ্বকাপ হবে অজিদের ঘরের মাঠে, তার জন্য এখন থেকেই পরিকল্পনা করার
পরামর্শ 3টি ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি। ঘরের মাঠে পরের বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে আর দলে দেখছেন না পন্টিং, তবে মার্শ হেডদের নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক। বিশ্বকাপ শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার ছিল অস্ট্রেলিয়া, কিন্তু মাঠের পারফরমেন্সে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। 1.5 দশকের বেশি সময় পর টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে মাইটি অজিদের। টি-20 ফরম্যাটের বিশ্বকাপের প্রথম আসরে জিম্বাবুয়ের কাছে হেরেছিল অজিস। 19 বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হয় দুদল, এবারও একই ফলাফল, যে হারের চড়া মূল্য দিতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। দলের এমন পারফরমেন্সে হতাশ কিংবদন্তি রিকি পন্টিং। এবারের বিশ্বকাপটা অস্ট্রেলিয়ার জন্য মোটেও ভালো ছিল না। শুরুতেই হ্যাজেলউড, কামিন্স ইনজুরির জন্য ছিটকে যান। এরপর টিম ডেভিডও কিছু ম্যাচ খেলতে পারেননি। আমার মনে হয় জিম্বাবুয়ের কাছে হারার পর আমাদের বিশ্বকাপ সেখানেই শেষ হয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর আগে গ্রুপ থেকে আমার মনে হয়েছিল শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হারানো কঠিন হবে, এবং সেটাই হয়েছে। কিন্তু জিম্বাবুয়ে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারাবে, এটা মেনে নেওয়া কঠিন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আপনি প্রতিপক্ষকে এমন সুযোগ দিতে পারেন না। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে পরবর্তী টি-20 বিশ্বকাপ নিয়ে, যে আসরের সহ আয়োজক অস্ট্রেলিয়া। অজিদের অজস্র জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল এবারে টুর্নামেন্টে ভালো করতে পারেননি। বয়স হয়েছে 37। ঘরের মাঠে পরের বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে আর দলে দেখেন না পন্টিং, তবে মার্শ হেডদের নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক। ম্যাক্সওয়েলের কেরিয়ার শেষের দিকে। আমার মনে হয় না সে পরের বিশ্বকাপে খেলবে। মার্কাস স্টোনিসকে নিয়েও সংশয় আছে। সে বিশ্বজুড়ে শুধু টি-20 টুর্নামেন্ট খেলছে। যদিও অলরাউন্ডার হওয়ায় আগামী বিশ্বকাপে সে থাকতেও পারে। মিচেল মার্শ, ট্রাভিস হেড ও জশ ইংলিশও পরের বিশ্বকাপে খেলবেন। স্টিভেন স্মিথ অলিম্পিক দলের অংশ হতে চায়, তার বিষয়টা ভিন্ন। এছাড়া ক্যামেরুন গ্রিনের পারফরমেন্সেরও সমালোচনা করেন পন্টিং। মাঠে অস্ট্রেলিয়া দলের যে চিরাচরিত দাপট, সেটা নিম্নমুখী বলেও মনে করেন সাবেক অধিনায়ক। সব মিলিয়ে পন্টিংয়ের বার্তা স্পষ্ট, অস্ট্রেলিয়াকে বড় দলের মতো খেলতে হলে দায়িত্ব নিতে হবে অভিজ্ঞদের, তরুণদের হতে হবে ধারাবাহিক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও বর্ণবাদ বিতর্কে উত্তাল ফুটবল। রিয়াল বেনফিকা ম্যাচে এই অভিযোগে বন্ধ ছিল প্রায় 10 মিনিট। লস ব্লাঙ্কো তারকা ভিনিসিয়াস জুনিয়রকে বর্ণবাদী মন্তব্য করেছেন আর্জেন্টিনার উইঙ্গার জিয়ানলুকা পেস্তিয়ানি, এমন অভিযোগ তুলেছেন কিলিয়ান এমবাপ্পে। যদিও অভিযুক্ত বেনফিকা উইঙ্গার অস্বীকার করেছেন সব অভিযোগ। ফিরতি লেগে পেস্তিয়ানি যেন বার্নাবুতে না আসে, সে হুমকি দিয়েছেন এমবাপ্পে। স্প্যানিশ খবরের কাগজে আগের রাতে পাওয়া রিয়ালের জয় নয়, বরং জায়গা করে নিয়েছে বর্ণবাদের অভিযোগ, যাতে আক্রান্ত ক্লাবের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। বেনফিকার মাঠে খেলতে গিয়ে বর্ণবাদের শিকার হয়েছেন ভিনি, এমন অভিযোগ গোটা রিয়াল মাদ্রিদ স্কোয়াডের। ঘটনার সূত্রপাত ম্যাচের 50তম মিনিটে বেনফিকার বিপক্ষে গোল করে উদযাপনে মাতেন ভিনিসিয়াস, আর তাতেই ফুঁসে ওঠেন বেনফিকা উইঙ্গার জিয়ানলুকা পেস্তিয়ানি। আর্জেন্টাইন এই ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন কিলিয়ান এমবাপ্পে, আর বর্ণবাদ বিরোধী নিয়ম অনুযায়ী রেফারি তখন খেলা বন্ধ রাখেন প্রায় 10 মিনিট। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষোভ উগরে দেন এমবাপ্পে। ভিনিকে বানর ডেকেছেন পেস্তিয়ানি, এমন অভিযোগ ফরাসি তারকার। বেনফিকার 25 নম্বর জার্সি, আমি ওর নামও নিতে চাই না মুখে, ও এটার প্রাপ্য না, এটা অগ্রহণযোগ্য। তবে এটাই হলো ফুটবলে, আর সামনেও হবে। ও ভিনিকে 5 বার বানর বলেছে, আমি নিজে শুনেছি, বেনফিকারও অনেক খেলোয়াড় শুনেছে। কেবল অভিযোগ জানিয়েই থামেননি এমবাপ্পে। ফিরতি লেগে বার্নাবুতে যেন পেস্তিয়ানি ঢুকতে না পারে, সে হুমকিও দিয়ে রাখলেন। উল্লেখ্য, পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে আগামী সপ্তাহে বেনফিকাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। আমরা বুধবার বার্নাবুতে খেলবো, দুনিয়ার সবথেকে সুন্দর আর সেরা স্টেডিয়াম। তবে ওই ফুটবলারকে ওই ম্যাচে খেলতে দেওয়া উচিত না, ও যেন বার্নাবুতে না আসে, ও এটার যোগ্য না। লিসবনের ম্যাচে ওতামেন্দির সঙ্গেও বিবাদে জড়ান ভিনি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছাপিয়ে লড়াইটা যে ব্রাজিল আর্জেন্টিনার হয়ে উঠেছিল, সে কথা বলাই বাহুল্য। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে আবারও মাথাচাড়া দিয়ে উঠল বর্ণবাদ। এই ঘটনাকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্পেনেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে ভিনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে দ্বিধায় পড়েছেন খোদ মাদ্রিদ সমর্থকরা। কেউ বলছেন এটি সরাসরি বর্ণবাদ, আবার কারো মতে নিছকই খেলার মাঠের সাধারণ উত্তেজনা।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের পরদিন কথা ছিল আজ মাদ্রিদের রাস্তা জুড়ে থাকবে স্বস্তির আবহ। পত্রিকার প্রথম পাতায় বড় করে হেডলাইন হবে ভিনিসিউসের কীর্তিগাথা, সবাই জড়ো হয়ে পড়বেন সেই রূপকথা। কিন্তু হলো তার উল্টো। ম্যাচের এক ঘটনায় বদলে গেল দৃশ্যপট। এদিন মাদ্রিদে সকাল হলো এক ঝাঁক অনিশ্চয়তা আর বেদনার সুরে। পত্রিকার পাতা জুড়ে ভয়ানক এক মহামারীর গল্প, বর্ণবাদ, যার হাত থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না ফুটবলের। ঘটনাটি অবশ্য কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি। সান্তিয়াগো বার্নাবুর বাইরেও মানুষের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ ভক্ত থেকে শুরু করে পর্যটকদের মতে ফুটবলের মতো বৈশ্বিক খেলায় বর্ণবাদের কোনো স্থান থাকা উচিত নয়। খেলার মাঠ যেখানে সব দেশের সব বর্ণের মানুষ সমান এবং সেখানে কেবল ফুটবলেরই জয় হওয়া উচিত। তবে ভিন্ন সুরও আছে অনেকের গলায়। ঐতিহাসিকভাবেই ফুটবলকে একটি সংঘাতময় খেলা এবং জয়ের নেশায় মানুষ প্রতিপক্ষকে উত্তেজিত করতে অনেক সময় আজে বাজে কথা বলে ফেলে বলেও মনে করেন অনেকে, যা সবসময় বর্ণবাদ নাও হতে পারে বলে মন্তব্য তাদের। এই অপমানজনক গালিগালাজ একেবারেই অর্থহীন। গায়ের রঙের কারণে কাউকে অপমান করার কোনো মানে হয় না। সে রিয়াল মাদ্রিদের একজন বড় মাপের খেলোয়াড়। সে বারবার অভিযোগ করা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটছে তা আমি বুঝতে পারছি না। আমি মনে করি মাঠে কোনো বর্ণবাদী মন্তব্য করা উচিত নয়, তবে একই সাথে ভিনিসিয়াসকেও সতর্ক থাকতে হবে যাতে সে দর্শকদের উস্কে না দেয়। যদি সে নিজেই স্টেডিয়ামকে উত্তেজিত করে এবং এরপর তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়, তবে সেটি নিয়ে সমালোচনা করা একটু কঠিন হয়ে পড়ে। এবারের এই চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ বিতর্ক আবারও সামনে নিয়ে এসেছে ফুটবল মাঠের সেই পুরানো ক্ষত। উয়েফার তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা আসুক বা না আসুক, ফুটবলের সৌন্দর্য রক্ষায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের গুরুত্ব যে দিন দিন বাড়ছে তা নিয়ে দ্বিমত নেই কারোরই। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেলো আর্সেনাল। শেষ মুহূর্তের গোলে এবার উলসের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল প্রতিপক্ষের মাঠে 2 গোলের লিড থেকেও 2-2 ব্যবধানে ম্যাচ শেষ করে গানাররা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। 5 মিনিটের মাথায় গানারদের লিড এনে দেন বুকায়ো সাকা। প্রথমার্ধে আরও বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধে আরও একবার এগিয়ে যায় আর্সেনাল। গ্যাব্রিয়েলের অ্যাসিস্টে ব্যবধান 2-0 করেন হেনিকেপ। তবে সেই লিড স্থায়ী হয়নি বেশিক্ষণ। 61 মিনিটে ব্যবধান কমায় উলস। তবে ম্যাচের শেষ দিকে নিজেদের বিপদ ডেকে আনে আর্সেনাল। যোগ করার সময় আত্মঘাতী গোলে প্রতিপক্ষের সমতায় ফেরায় গানার্স ডিফেন্ডার রিকার্ডো কালফিওরি। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হলো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী দিনাজপুর জেলা দলকে। জেলা প্রশাসক মিলনায়তনে জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে খেলোয়াড়দের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত নভেম্বরে প্রথমবারের মতো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতে দিনাজপুর। দেরিতে হলেও জেলার কৃতি সন্তানদের সংবর্ধনা দিল দিনাজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিজয়ী দলের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক সহ ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় DFA মনোগ্রাম খচিত একটি ব্লেজার ও নগদ অর্থ। এ সময় জেলার ফুটবলকে এগিয়ে নিতে বড় পরিকল্পনা সাজানোর দাবি জানান ফুটবলাররা। দাবি তোলেন প্রাণের বড় মাঠ অবমুক্ত করারও। আর জাতীয় চ্যাম্পিয়নশিপের অর্জনে কেবল সংবর্ধনায় সীমাবদ্ধ না থেকে যেন খেলোয়াড়দের ভবিষ্যৎ নিরাপত্তাও গড়ে তোলা হয়, সে প্রত্যাশার কথাও জানান বিজয়ী দলের সদস্যরা। আমরা যে মাঠ থেকে খেলাধুলো করে মানুষ হয়েছি সেই মাঠটা এখন আমাদের খেলার জন্য উপযোগী না, সেই মাঠটা এখন বন্ধ। আমি ডিসি স্যারকে অনুরোধ করব আমাদের মাঠটা যেন খুব শীঘ্রই খুলে দেওয়া হয়। অফিসিয়াল কর্মকর্তা ডিসি সাহেবকে অনুরোধ জানাবো যেন তারা আমাদের জন্য একটা গাইডলাইন তৈরি করে দেয় আর প্র্যাকটিসের জন্য একটা ভালো জায়গা করে দিতে পারে। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের অর্জনে থেমে না থেকে দেশের ফুটবলের নেতৃত্বে দিনাজপুরের খেলোয়াড়দের তৈরি করার পরিকল্পনা নীতি নির্ধারকদের। এই টিমটা নিয়ে পুরো আশাবাদী। আমাদের দিনাজপুর জেলার 6-7 জন প্লেয়ার ঢাকা মাঠে রানিং খেলতেছে। ইনশাআল্লাহ আমরা এই টিম নিয়েও ঢাকা স্বাধীনতা কাপে আশানুরূপ ফল করব। দিনাজপুর একটা ভালো অবস্থানে যাবে। উপজেলার বিভিন্ন পর্যায়ে উদীয়মান খেলোয়াড়রা আছে, তাদেরকে সমন্বয় করে একটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরো সুন্দর দিনাজপুরের টিম গঠন করতে যাচ্ছি। নতুন প্রজন্মকে মাদক সন্ত্রাসমুক্ত ও সুস্থ আর সমৃদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন জেলা প্রশাসক। পৃথিবীতে আমি বিশ্বাস করি পরিচিতি পাওয়া বা
ভালো থাকার সবচেয়ে ভালো পথ হলো খেলাধুলার সঙ্গে জড়িত থাকা। আমি যদি বলি মেসি বা নেইমার, তাকে দুনিয়ার কত মানুষকে ক্রিকেট খেললেও এত সম্ভব না। গত 22শে নভেম্বর ঢাকা কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৩-২ ব্যবধানে সিরাজগঞ্জকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তোলে উত্তরের জেলা দিনাজপুর। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রস্তুতির ঘাটতি নিয়ে নারী এশিয়ান কাপে অংশ নিতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। পর্যাপ্ত প্র্যাকটিস ম্যাচ না খেলায় কোচের অসন্তোষ, সদুত্তর নেই বাফুফের। সবারই এই লিগটা খেলার কারণে অনেকটাই কাজে দিবে এশিয়া কাপে। আমি প্ল্যানিং করতে পারি বা প্রোগ্রাম রেডি করতে পারি, সিদ্ধান্ত তো আমার একার হাতে না। 6 জন বাড়ি 28 ক্রিকেটারকে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা। মাসিক 8 লাখ টাকা পারিশ্রমিকে এ ক্যাটাগরিতে শান্ত, মিরাজ, লিটন, তাসকিন। আলোচনা হলেও নেই সাকিব। এবং কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির মাতালের মেসুদ ওজিল উখিয়া ক্যাম্পে প্রীতি ম্যাচ খেললেন জার্মান বিশ্ব চ্যাম্পিয়ন। ফেরার পথে দুর্ঘটনার কবলে বহরের একটি গাড়ি।